আসসালামাইকুম, আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো মালদ্বীপ আইল্যান্ডে কাজ কিভাবে করে সেই বিষয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, টেনে টেনে দেখলে বুঝ পাবেন না। তো আজকে কথা বলবো, অনেক বাংলাদেশ থেকে ভাইয়েরা আছে যে বলে যে ভাই মালদ্বীপ চলতি রিসোর্টের কাজ কী কী আর কিভাবে কাজকাম করে, তো সেই বিষয়ে যদি কিছু কথা বলতেন তো ভালো হতো। তো কমেন্টে বলে, সব কমেন্টের উত্তর তো দেওয়া যায় না, কি এটি হয় না, তো আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি। তো আজকে কথা বলবো, দেখেন পাইপে দিয়ে তেল ভরতেছি আমরা, মনে করেন ওখানে 5,000 লিটার তেলের আছে, জেনারেটর দিয়ে মনে করেন ভরা হইতেছে। তো তেল ভরার কাজও আছে, দেখা যায় মনে করেন আবার রাস্তার কাজ কাম করতেছে, এটা আবার এক ভাই দেখাই দিতেছে কীভাবে মনে করেন করা লেবার তৈরির কাজ কাম হলো, কিভাবে কাজ করব, কিভাবে ইটি তারা দেখিয়ে দিবে, কি গাড়িতে গ্রিস ট্রিস লাগলে গ্রিস দেয়, তেল লাগলে তেল দেয়। তো মনে করেন হেল্পারদের বিভিন্ন ধরনের কাজ মালদ্বীপ, যারা মালদ্বীপ আসতে চান তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো মালদ্বীপ কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকে যে মালদ্বীপ সাগর এলাকার দেশ, কি সাগরই মনে করেন যে কোনো রিসোর্ট কোন আইল্যান্ড কোন সাগর ছাড়া কিন্তু রিসোর্ট আইল্যান্ড হয় না। কি যেন বাইরে থেকে মনে করেন গেস্টরা আসে, এটা মনে করেন এই সাগরে ওরা এই আইল্যান্ডে থাকবে, থেকে সাগর দিয়ে ঘোরাফেরা করবে, কি ইটি করবে। এখন এটা মনে করেন কেবল রিসোর্টটা বানাইতেছে কি আইল্যান্ড, তারপরে মনে করেন ডিজাইনের অনেক রুম টুম করবে, অনেক সুইমিং পুল, অনেক কিছুই করবে। তো কেবল মনে করেন এই রিসোর্টটা বানাইতেছে, দেখেন মাটি সমান করতেছে, আবার সাইড দিয়ে মনে করেন পাথর বসাইছে। কি যেন অনেক ভাই এই কমেন্টে বলে ভাই পাথরের কাজ কি, পাথরের কাজ হলে মনে করেন এই সাগরের যে একটা ঢেউ আসে কি বাড়ি, যাতে মানে বালিগোনা কেটে না যায়, সেই জন্য মনে করেন সাইড দিয়ে আগে পাথর বসাইলে মনে করেন কোনো বালো টালো কি কোনো ঝামেলা হয় না, সেই জন্য পাথর বসানো হয়। ওই পাথরের মধ্যে দেখা যায় যে মনে করেন এটি মনে করেন ছোটো মোটো পাথর আছে, পাথর টাথর যদি মনে করেন করে, তো মনে করেন ওই ছোটো ছোটো পাথর যে ওইগুলো বসে দেয়, এটা হলো পাথরের কাজ। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।